ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। হাদিস বুখারী হাদিস 5037। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হালুয়া মধু পছন্দ করতেন। ব্যাখ্যা, দেখুন নবী কাছে হালুয়া মধু পছন্দ করতেন, আমরা পছন্দ করি, আমিও করি। আর এর ভিতরে অনেক কলম রয়েছে। আসুন ফিরে আসি আর একটা হাদিসে। হাদিস নাম্বার হচ্ছে 5043। হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা যে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু শুরুয়া উপস্থিত করা হলো ও শুকনো গোস্ত ছিল তাতে। আমি তাকে কদু বেছে বেছে খেতে দেখলাম। হাদিস বুখারী। ব্যাখ্যা, নবী কাছে কদু অর্থাৎ লাউ তরকারি, তার থেকে বেছে বেছে খাচ্ছেন। আর লাউ তরকারি পছন্দ করে এটা সুন্নাত, আমিও পছন্দ করি, যেহেতু নবী সুন্নাত। ব্যাখ্যা, দেখুন পূর্বে যে হাদিসটা পেলাম ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হালুয়া মধু পছন্দ করতেন আর কদু পছন্দ করেন। এগুলো আমাদের পছন্দ করা হচ্ছে, আমি পছন্দ করি, আপনারাও পছন্দ করবেন। অবশ্যই পছন্দের সঙ্গেও সব রয়েছে। আর এগুলো ব্যবহার করলে এতে অনেক শিফা বা ঔষধ বা ভ্যাকসিন রয়েছে। যেমন আপনি কদু বা লাউ তরকারি যদি আপনি খান প্রতিনিয়ত, আপনার ওই শীঘ্রপতন রোগ ভালো হবে। যেসব পুরুষ বা নারীদের শীঘ্রপতন বা সাদা সেরেবের রোগ ভালো করতে চান, আপনার কদু অর্থাৎ লাউ তরকারি বেশি বেশি খাবেন। পরীক্ষিত এগুলো।